নমস্কার। দেবাদিদেব কেদারেশ্বর মন্দির থেকে আমাদের যে চ্যানেলটি আছে সেখান থেকে আমি আপনাদের বন্ধু জয়তী আপনাদের সঙ্গে কয়েকটা কথা আবার শেয়ার করবার জন্য এসেছি। দেখুন, আপনাদের সবারই মনে হতে পারে ধর্মীয় কোনো চ্যানেল মানেই আপনাদেরকে কিছু ধর্মীয় উপদেশ বা জ্ঞান দেওয়ার জন্যে এই চ্যানেলটিকে করা হয়েছে। তা কিন্তু একেবারেই নয়। আমাদের প্রত্যেকের জীবনে অনেকগুলো ধারণা থাকে। ধর্ম কথাটার অর্থ হলো যা ধারণ করা হয়। এমন অনেকে আছেন যারা কুসংস্কার ধারণ করেন, এমন অনেকে আছেন যারা সুসংস্কার ধারণ করেন। সুতরাং আপনি যা ধারণ করছেন সেটাই আপনার ধর্ম। এবার এই ধর্মটাকে নিয়ে সাধারণ লোকে কিভাবে একে অপরের কাছে প্রেজেন্ট করে সেই অনুযায়ী কিন্তু আমাদের সংস্কার তৈরি হয়। আমার এই চ্যানেলে আসার উদ্দেশ্য যাতে সাধারণ মানুষের কাছে অনেকগুলো জিনিস, কুসংস্কারগুলো যাতে জীবন থেকে সরে যায়। আচ্ছা বলুন তো, আমাদের জীবনেতে যখন কোনো কিছু হয় তখন কে আমাদের সব থেকে সাথী হয়, সব থেকে ক্লোজ সাথী হয়? সেটা কি বাবা, সেটা কি মা, সেটা কি স্বামী, কি সেটা পুত্রকন্যা? কেউ নয়, আমাদের শরীর। আমাদের শরীর যদি আমাদের সাথ দেয় তাহলে আমরা সর্বকার্য সম্পন্ন করতে পারি। কিন্তু শরীরটাকে সঠিক রাখার জন্যে আমরা কিন্তু খুব একটা চেষ্টা করি না। আমরা ভেবে নিই যে আমাদের এই শরীরটা সঠিকই থাকবে। তাহলে আবার আসি আমি ধর্মের সঙ্গে শরীরের যোগাযোগ কী? শরীরের ধর্মের সঙ্গে একটা বিশেষ যোগাযোগ আছে। আমাদের শরীরেতে মেন সেলগুলো, সেই সেলগুলো মেন 5টা। আমাদের জীবন কিন্তু অন্নময় প্রাণ। অন্নময় মানে আমরা যা খাচ্ছি। এবার আপনাদের ধারণা হতে পারে এই খাওয়াটা আমরা ভাত তরকারি এটা নিয়ে বলছি। এটা ভাত তরকারি খাওয়া নয়, ওটাও খাওয়া। ওটা ছাড়াও আমরা অন্য কিছু খাওয়া যে আমাদের মানসিক তৃপ্তি দিচ্ছে, যা আমাদের চিন্তা তৃপ্তি দিচ্ছে, যা আমরা গ্রহণ করছি, সেইটাকে বলা হয় অন্নময় সেল। এই সেলটাকে যদি আপনাদেরকে অ্যাক্টিভেট করে রাখতে হয় তাহলে আপনাদেরকে প্রতিদিন শুদ্ধ আহার করতে হবে। আর তার সঙ্গে আপনাদেরকে আপনাদের চিন্তাকে যে সমস্ত জিনিস আরও প্রবুদ্ধ করে, আপনাদের দৃষ্টিকে, আপনাদের মনকে, যে পড়াশোনা বা যে বাণী বা যা কিছু আমরা জানতে পারলে আমরা সমৃদ্ধ হব, সেটা নিতে হবে। তাহলে আমাদের অন্নময় সেলকে আমরা অ্যাক্টিভেট করতে পারব। এবারে শুধু অন্নময় সেলকে অ্যাক্টিভেট করে কি হবে? এই অন্নময় সেল থেকে যে এনার্জি তৈরি হয় সেটা আমাদের যায় প্রাণময় সেলেতে। প্রাণ মানে আমাদের ঊর্জা, আমাদের এনার্জি। আমরা যদি খারাপ খাবার খাই, আমরা যদি খাবার প্রপারলি সময় না খাই, আমরা যদি সঠিক জিনিস না পড়ি, তাহলে আমাদের এনার্জি কিন্তু কম হতে থাকবে। আমরা এমন কিছু কোনো মানুষের কাছ থেকে শুনলাম যেটা আমাদের চিন্তাকে বিঘ্নিত করছে, আমাদের পারপাসকে, আমাদের মানুষ হয়ে জন্মাবার পারপাসকে বিঘ্নিত করছে, এনার্জিকে আমাদের লস করিয়ে দিচ্ছে। সেই প্রাণময় সেলটাকে অ্যাক্টিভেট করবার জন্যে অন্নময় সেলটার অ্যাক্টিভেশন দরকার। এবারে প্রাণময় সেলের অ্যাক্টিভেশন হলো মানে আমাদের এনার্জি হলো।
এবার শরীরে যদি আমাদের এনার্জি থাকে তাহলে সেটা আমাদের অটোমেটিক্যালি মনে যাবে, তার মানে সেটা মনোময় সেল হলো। এবার আমাদের শরীরে এনার্জি আছে, আমাদের চিন্তার সূক্ষ্মতা হচ্ছে, আমরা ভালো খাবার খাচ্ছি, তো ন্যাচারালি আমাদের মন ভালো থাকবে। আর মন ভালো থাকা মানেই আমরা সারাউন্ডিংসকে ভালো রাখবো। আর এই মনের কন্ট্রোল করবার জন্যে কিন্তু অনেক উপায় আছে, সেটা আমি পরের অন্য আর একটা ভিডিওতে বলবো। তার মানে আপনার মনোময় সেলটাকেও কিন্তু অ্যাক্টিভেট করা হলো। তাহলে অন্নময়, প্রাণময়, মনোময় সেল হয়ে গেল। এবারে এলো মন থেকে কি আসে? বুদ্ধি। আপনাদের বুদ্ধিকে অ্যাক্টিভেট করবার জন্যে শুদ্ধ মনের খুব দরকার আছে, কারণ শুদ্ধ বুদ্ধি, আপনি একা নন, আপনি যদি আপনার পাশের আরও 5 জনকে শুদ্ধ বুদ্ধি দান করতে পারেন, তাদের মাধ্যমে আরও 5 জন গেল, তাহলে কিন্তু আপনি বিরাট একটা কাজ করছেন। শুদ্ধ বুদ্ধিকে আরও বেশি অ্যাক্টিভেট করবার জন্যে এই 3টে সেলের অ্যাক্টিভেশন ভীষণ জরুরি। শুদ্ধ বুদ্ধিতে আপনাদের ক্রিয়েশন আসবে, আপনারা এমন কিছু ক্রিয়েট করতে পারবেন, এমন কিছু চিন্তা করতে পারবেন যেটা খুব ইউনিক, যেটা মানুষ হয়ে ওঠার জন্যে খুব দরকার। সেটা আপনাদের মানকেও নিয়ে আসবে, সেটা আপনাদের হুঁশকেও নিয়ে আসবে। এই বুদ্ধিকে যদি আপনি বুদ্ধির সেলটাকে অ্যাক্টিভেট করেন তাহলে কি এটাই শেষ? না, এটার পরে একেবারে অন্তিম পর্যায়ের সেল হলো আনন্দময় সেল। আনন্দময় সেলটা মানে আপনি আপনার এই 5টি সেলের চরম উৎকর্ষে গেছেন। আনন্দ কথাটার অর্থ হলো আমাদের এক একটা ছোট ছোট ভালো লাগাকে আমরা সুখ বলি। আর এই যে সুখগুলো, এগুলো যখন আমরা অনেকগুলো সুখ একসঙ্গে আটকে ফেলি, অনেকগুলো কাজ দিয়ে, চিন্তা দিয়ে, বুদ্ধি দিয়ে, খাওয়া দিয়ে, আমাদের ক্রিয়েশন দিয়ে, সেই সুখগুলো যখন একটা কনসলিডেটেড হয়ে যায় তখন সেটা আনন্দময় সেল হয়। এই আনন্দময় সেলটা কিন্তু কেবলমাত্র আপনার শরীরের জন্যেই নয়, এই আনন্দময় সেল মানে আপনার কাছাকাছি যারা থাকবে তারাও এর ভাইব্রেশন পাবে। আপনার সঙ্গে যারা থাকবে, আপনার বন্ধুরা, আপনার সন্তান, আপনার স্বামী, আপনার মা বাবা, প্রত্যেকে কিন্তু শান্তিতে থাকবে, আনন্দে থাকবে। আপনারা এই ভাইব্রেশনটা সব জায়গায় আস্তে আস্তে ছড়াতে পারবেন। সুতরাং আমাদের এই 5টা সেল কত মহার্ঘ বুঝতে পারছেন তো, এইটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। পরের বার আরও কিছু ভালো জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাকে সময় দেওয়ার জন্যে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।